আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে একটা নতুন চাদর নিয়েছি। তোমরা দেখে বলো কালারটা কেমন হয়েছে। তো এটা আসলে আমি গিফট পেয়েছি। আমি কিনিনি। তো আমার এক বোন সে আমাকে কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে কয়েকটা চাদরের ছবি পাঠিয়েছিল। বলল যে পছন্দ করতে। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পরে আমার এই পার্পল কালারটা খুবই ভালো লেগেছে। এটা কিন্তু বড় খাটের জন্য ৬ ফিট বাই ৭ ফিট বলে, যেটাকে আসলে আমার ঠিক আইডিয়া নেই। তবে আমি বড় খাটের চাদর আসলে আমি বড় খাটটাকেই বুঝাই, একদমই বড় যেটা। তো এটা যেদিন আমি বিছাবো সেদিন তোমাদেরকে আমি দেখিয়ে দিব। বিছালে খুবই সুন্দর দেখাবে আর আমার খুব পছন্দের কালার এবং দেখতেও সুন্দর। তো আমি টেবিলটা মুছে নিচ্ছি। এখানে দেখো আমি মধু আর কালো জিরা বেটে রাখি শুকনো করে। বাচ্চাদের মধুর সাথে কালো জিরা দিই, মাঝে মধ্যে আমিও খাই। আর তোমরা ভুললেও ফ্রিজে সস রেখে খাবা না। আমি আগে সস ফ্রিজে রাখতাম কাসুন্দি। কাসুন্দি রাখা যেতে পারে, তবে সস তোমরা ভুললেও ফ্রিজে রেখে খাবা না। তো এটা আমার এক ডাক্তারের পেজে আমি ফলো দেওয়া। তো সেখান থেকে আমি আসলে দেখলাম যে উনি সাজেস্ট করছে যে কেউ যেন ফ্রিজে সস বা এগুলো টাইপের টমেটো জাতীয় খাবার যে কোনো জিনিস যাতে ফ্রিজে না রেখে খায়। তো যাই হোক, বাচ্চারা ঘরে থাকলে টুকিটাকি বাহিরের খাবার আনাও হয়, খাওয়া হয়। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বাচ্চা দুটোই ঘুমাচ্ছে। তো এগুলো প্রাণ কোম্পানির কিন্ডার জয়ের মতো, তবে এগুলোর মেয়াদ এই মাসেই শেষ, 18 তারিখে। তো আমি ওগুলো বাচ্চাদেরকে দিব না। ম্যাঙ্গো বারটা ওদের দুটো দুটো করে দিব। তো আমি যার কারণে ডিব্বাতে ভরে রাখছি, যাতে ওরা সব পেলে সবই খেতে চাবে। আর হজমের বিষয় থাকে, বাহিরের খাবার বেশি খেলে পেট ব্যথা হয়, ডায়রিয়া হয়, অনেক সমস্যা থাকে। যার কারণে সব কিছু পরিমাণ মতো ভালো। আমার বাসায় আবার আজকে মেহমান এসেছিল। তো যার কারণে ওরা আব্বু একটা কেক আর মিষ্টি এনেছিল, কারণ আমার ছোট ছেলের বার্থডে গিয়েছিল কিছুদিন আগে। তো তখন তাদের আসার কথা ছিল, তারা বলল যে আসবে না, তাদের কি সমস্যা ছিল। এখন আবার হুট করে বলছে যে আমরা আসবো। তো পরে ওর বাবাকে বললাম, যেহেতু বার্থডের জন্যই দাওয়াত দিয়েছিলাম, তো তখন তো আসলে উনি খাওয়া হয়নি, তাহলে তুমি একটা কেক নিয়ে আসো। আর সাদা ভ্যানিলা কেকটা আমার খুবই পছন্দ। তো যার কারণে আমি বললাম যে ভ্যানিলা কেকটাই নিয়ে আসো, খাই সবাই, আর সবাই এটাই পছন্দ করবে। আর এখনকার চকলেটের কেক তো আসলে চকলেট কেক না, কোকোয়া পাউডার কী দেয়, এত তেতো লাগে। আসলে চকলেট যেমন ডেইরি মিল্কের একটা ফ্লেভার আমরা খেতেই থাকি, বড় ছোট বলে কোনো কথা নেই। চকলেটের কালারই হবে চকলেট কালার। চকলেটের কালার যদি ব্ল্যাক হয়, ব্ল্যাক চকলেট অন্য জিনিস। তবে কেকে যে চকলেট তো দেয় না, বরং কোকোয়া পাউডার দিয়ে কেক বানিয়ে বলে চকলেট কেক। আপনি বড় বড় যত বড় মানে কোপার্স বলেন, বনলতা, যে কোনো জায়গা থেকে আপনি কেক কেনেন না কেন, এই ডসটা আপনাকে একদমই দিয়ে দিবে। তো যাই হোক, কারোর সম্পর্কে এত বদনাম করার কোনো কিছুই নেই। আর আমি আজকে সিম্পল রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ সবসময় তো তোমাদেরকে আমি রান্না কী করেছি সেটা থেকেই শুরু করি, তোমরাও আসলে বোর হয়ে যাও। তো যার কারণে ভাবলাম যে আমি আসলে কী করেছি সারাদিন সব কিছু মিলিয়ে আসলে দেখিয়ে দিচ্ছি। ডিম, ডাল আর ভাত ছিল আজকের মেনুতে। তো সিম্পল খাবার।